খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। সালমা, কে আছো? একে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও, আমার হিরোকে বাঁচাও। সালমা, এই হলো পানি খেয়ে ফেলছি। একে কোনো বাড়ি চলে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? আমার বাড়ি কাছে হবে, তাদের এখানেই চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, জানে তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বললু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন মধ্যে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখবো। তুমি দেখাবে না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে আর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না? এতে জিজ্ঞেস করে কি আছে? আমাদের মধ্যে কায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আসছি। তোমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে দেখতে দেখতে আমি তোমার ব্যবহারে আসলে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্ক্রিপ্টটা ভাই ডায়লগ বলছে। বিশ্বাস করো, তোমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হিরো কাবাদ দিয়ে টনি এখানে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারি, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলের প্রেমে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ। আমার মধ্যেও মন আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গেই অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো? আমার